বুঝলাম না, আমি মিটিং এই বুধবারে কেন হবে? সামনের মাসে হবার কথা ছিল না? সে কথাই ছিল, কিন্তু আব্দুল হাব জোরাজুরি করলো। সে সামনাসামনি দেখা করতে চায়। তো সে আসবে এখানে, আমরা ইস্তানবুলে হোস্ট করতাম তাকে। আমি সে কথা বলেছিলাম, কিন্তু সে বলল হবে না, আমেরিকানরাও আসবে। শেহরজাদু কি সাথে যাবে? অবশ্যই যাবে। আয়েশাও যেতেন, কিন্তু ওনার সোমবার নিউ ইয়র্কে যাওয়ার কথা। তার মানে তোমরা ফিনান্স ডিরেক্টরকে ছাড়াই যাবে? তার তো এখানে কোনো প্রয়োজন নেই। ফিনান্সিয়াল কোনো আলোচনা হবে না ওই মিটিংয়ে। তুমি চাইলে যেতে পারো। আমি কিভাবে যাব? আঙ্কারা থাকবো, মন্ত্রীর সাথে মিটিং আছে। ও হ্যাঁ, তাই তো। শোনো নূর, পিছিয়ে সামনের মাসে করি, আমিও যাই। সেটা কিভাবে সম্ভব? আচ্ছা, ওদেরকে আমরা এত সুযোগ দিচ্ছি কেন? হ্যাঁ, বিনিয়াপি হোল্ডিং এর একটা সুনাম আছে। কারণ তুমি আরবদের সম্পর্কে ভালো করেই জানো। ওরা আমাদের কাছে আসে না, আমাদেরকে ওদের কাছে যেতে হয়। আমি না গেলে কি এমন হবে? ওরা আমাকে ছাড়াই দুবাই চলে যাক, আমি মিস্টার নূরের সাথে কথা বলবো। শেহরজাদ, সে আবার রাগ করবে। তুমি কি এক রাত থাকবে? মিটিং শেষ করা মাত্রই চলে আসবো। আচ্ছা। কি আনবো তোমার জন্য? রিসপিন না অন্য কিছু? গিয়ে জলদি ফেরত আসো। মিস্টার নূর ফ্রি আছেন? আর যদি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। শুনলাম এই বুধবার দুবাইয়ে যেতে হবে। হ্যাঁ, কিন্তু সামনের মাসে যাওয়ার কথা ছিল। হ্যাঁ সে কথাই ছিল, কিন্তু একটু আগে আগে যেতে হচ্ছে। আচ্ছা, আমি যদি না যাই কোনো সমস্যা হবে? অবশ্যই। কিন্তু যেতে চান না কেন? যেতে চাই, কিন্তু আমার প্রস্তুতি শেষ হয়নি। কি ধরনের প্রস্তুতি? আপনার বয়ফ্রেন্ডের কাছ থেকে অনুমতি নিতে হবে? আমার কাউকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই মিস্টার নূর। আমি এখন যে কাজ করছি সেটা শেষ করতে চাই। বেশি দিন থাকবো না, মাত্র এক রাত। আর যদি আমাদের আর্কিটেক্টকে না নিয়ে টেন্ডারকে দেবে, আরবরা তো আমাকে দুবাই ঢুকতেই দেবে না। তারা আমাকে চায় না, বরং আপনার সাথে দেখা করতে চায়। বাবা, এটা দেখুন কত ছোট। এটা অনেক সুন্দর বাবা, থ্যাংক ইউ। এটার জন্য একটা মোটর লাগবে। আলী কামাল, দেখে মনে হচ্ছে নিজেই চলে যাবে। আশা করি আনন্দের দিন ফিরে আসবে। থ্যাংক ইউ মা। কিন্তু বাবা অনেক আগেই কিনে ফেলেছেন, এখন অনেক দিন বাকি। সমস্যা নেই, এটা ভাঙবে না। বাচ্চার রুমে রেখে দেবে, জন্মের পরে ও ব্যবহার করবে। এই যে চা। থ্যাংক ইউ জিনাত, অনেকগুলো বানিয়েছো দেখছি। মেয়েদের পুষ্চার স্টোর হাউসে আছে এখনো। তাই তুমি রেখেছো? হ্যাঁ বাবা, ভালো আছে এখনো, সমস্যা নেই। এটা রাখার দরকার নেই, গরিবদের দিয়ে দাও, তারা ব্যবহার করতে পারবে। থ্যাংক ইউ। ছেলে হলে ঘর আনন্দে ভরে যাবে।
তাই আশা করি জিনাত, তাই হবে। নতুন পুষচেয়ারটা ভালো হয়েছে। হ্যাঁ, নতুন পুষচেয়ারটি নাতির জন্য। ঠিক বলেছি না বাবা? আহা, এটা কোন ধরনের কথা বললে আলী কামাল? পুষচেয়ার কি কেনা হয়েছে ছেলে হবে এই জন্য? ঠিক তা নয় নাদিয়া, দেখে ভালো লেগেছে কিনেছি, কারণ এটি সস্তা ছিল। না হলে তো আমাদের পুষচেয়ার ছিলই, তাই না? এই গ্রীষ্মে আমি আমার নাতনিদের নতুন সাইকেল দেব। কি বলো দাদুরা? অবশ্যই, সব থেকে ভালোটা। ওরা যখন বড় হবে আমি ওদের সত্যিকারের গাড়িও কিনে দেব। এদিকে এসো দাদুরা। আমার সুন্দর, লক্ষ্মী এবং শান্ত নাতনিরা। আমার দাদুরা স্কুলে যাবে, ওরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে। আমি ওদের জন্য সব কিছু কিনে দেব, সব কিছু, সব। বাকুতে এই জামা যারা দেখবে হিংসা করবে, কারণ মেহেরজান ইস্তানবুল থেকে যাচ্ছে। ইস্তানবুলে অনেক মিস করবেন। শানকে, আপনাকে অনেক মিস করব। ইস্তানবুলে একজন বোনকে রেখে যাচ্ছি। আর ছেলেকেও। মেহেরজান আপা, আপনি শানের জীবন বাঁচিয়েছেন। আপনি না থাকলে মনে হয় না বাঁচানো যেত। শানকে আমি জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু আপনি নতুন জীবন দিয়েছেন। যাবেন না, থেকে যান আমাদের সাথে। বোন আমার, আমার ছেলের মা। আলী কামাল, সরো তো। কি হয়েছে? 6 মাস পর্যন্ত তো সব সেফ। উফ, আমি ডাক্তারের পরোয়া করি না আলী কামাল। আচ্ছা গনির টিউশন ফির কি হলো? কিচ্ছু না। ও কি বলছে? গনিকে কোর্সে ভর্তি করা। আচ্ছা ঠিক আছে, ও মনে করে যে আমি রাস্তায় টাকা পাই। এদিকে গাড়িয়ানের দুর্গন্ধে আমার মাথা খারাপ হয়ে যায়। গনি হয়তো ভালো করবে না, নিপুণী বা কি করবে? ওর তো ভাই হয়। যে শিক্ষিত হতে ইচ্ছুক তার চোখ দেখেই সেটা বোঝা যায়। পড়াশোনা না করে সারাদিন এটা ওটা নিয়ে বসে থাকে। আর ডিট সন্ধ্যায় তো মাথা খারাপ করে দিয়েছিল। ওর অবশ্যই বাড়ি চলে যাওয়া উচিত। চলে যাবে যখন বুঝতে পারবে তুমি ওকে হেল্প করবে না, তখন কায়সেরি চলে যাবে। কালকে কি ডাক্তারের কাছে যাবে? হ্যাঁ, কাল যাব। আল্লাহ যদি ভাগ্যে দেয় আমি ছেলের জন্য অনুষ্ঠান করব, সেরা হোটেলে। সকালে হবে ধর্মীয় অনুষ্ঠান, আর খাতনার পর সেলিব্রেশন সঙ্গীতের সাথে। দেশের সেরা শিল্পীকে নিয়ে আসব, দেখো। গুড নাইট। গুড নাইট। ছেলেটা আপনার আমানত মেহেরজান আপা। আপনার কাছে থাকলেই আমি নিশ্চিন্তে থাকবো।
গুড মর্নিং মিস্টার নূর। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। কামিল সেকেন্ড ব্রিজ হয়ে যাও। ঠিক আছে স্যার। ব্লাড প্রেশার নর্মাল। তাহলে শুরু করা যাক। ওকে, নিপুণ আপাকে রেডি হতে সাহায্য করো। ঠিক আছে, আসুন। না বাবা, আমাদের অপেক্ষা করতে হয়নি, আসার সাথে সাথে ভেতরে ঢুকেছি। তোমার মা সাথে আছে? হ্যাঁ হ্যাঁ, উনি কি একা ছাড়েন? তোমার কি কিছু দরকার? না বাবা, কি লাগবে? ঠিক আছে, এখানে কাজ শেষ করে আমি ফ্যাক্টরি যাব নাকি দোকানে? কোথাও যেতে হবে না, আজ বৌমার সাথে থাকবে। বাবা, ফ্যাক্টরি ফাঁকা রাখা উচিত না। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করতে হবে না। আর চেক আপের পরে আমাকে জানিও। আচ্ছা বাবা। কি গনি, মনে হচ্ছে এটা তোমার পছন্দ হয়েছে? আসলেই সুন্দর। এটা নতুন? বলা যায় আর কি। আজকে খুব সুন্দর পোশাক পরে আছো তুমি। আর ইউনিভার্সিটি যাওয়া নিয়ে কি হয়েছে, নিজেকে দেখেছো? ভার্সিটিতে যেতে খুব সকালে উঠতে হয়। হ্যাঁ, 11 সেন্টিমিটার, প্রায় 200 গ্রাম ওজন হয়েছে। দেখুন না মা, কত ছোট। অর্গানগুলো আস্তে আস্তে বোঝা যাচ্ছে। ওর হাত পা আঙুল একটু একটু করে বেড়ে উঠছে। এটা তো সুখবর। এখন থেকে আরো তাড়াতাড়ি বাড়বে। ওষুধগুলো খেতে ভুল করবেন না। ব্লাড কাউন্ট একদম পারফেক্ট আছে। বাচ্চার গ্রোথের জন্য এটা খুব ঠিক প্রয়োজন। আছে। এখন আমরা বাচ্চার হার্টবিট শুনতে পাবো মিনিটে 150 বার। সেজন্যই এত জোরে শোনা যাচ্ছে। সবকিছু নর্মাল আছে। আমি চাই ও জলদি পৃথিবীতে আসুক, তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাই না মা? ইনশাল্লাহ নিপুণ। ওর দাদা অস্থির হয়ে আছেন, খাতনার অনুষ্ঠানে সিভিল ক্যানকে আনতে চান। খাতনা মানে? ও তো মেয়ে। কি? মিটিং শুরু হবে 4টায়। এক্সেলেন্ট। এক্সকিউজ মি। জি স্যার, ওনারা চলে এসেছেন। জি, আমি এখন ওনাদের সাথেই আছি। যদি রাতে কোনো ফ্লাইট পাওয়া যায় আমরা সেটাই চলে যাব। খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে। সেটাই। জি স্যার।
যদি না পাওয়া যায় তাহলে থেকে গেলাম। শহরটা সুন্দর। কনস্ট্রাকশন কোম্পানির জন্য এটা হ্যাভেন। শুধু আর্কিটেক্টদের প্রতিযোগিতা এখানে। স্কাই টাওয়ার হয়ে গেলে দেখবেন দুবাই আমাদের নাম লেখা থাকবে। নিশ্চয়ই। বেনিয়াপি হোল্ডিং। দেখুন, বিখ্যাত 7 স্টার হোটেল বুর্জ আল আরব। কিন্তু এর আর্কিটেকচার বেশি অ্যাসার্টিভ, আমার পছন্দ না। সমস্যা নেই, আমরা এখানে থাকছি না। প্লিজ এইদিকে। ওয়েলকাম। হাই, ওয়েলকাম। মিস্টার হেদায়েত, হাই। হাই মিস্টার আকসেল, ওয়েলকাম। আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। শুক্রিয়া। হাই মিস হাই, শাহেরজাদ এভলিয়া ওগলু। শাহেরজাদ, সহস্র এক রজনী। ওয়েলকাম, প্লিজ দিস ওয়ে। থ্যাংক ইউ। উনি বলল, আমি তো বলিনি ছেলেই হবে। একবার বলেছিলাম হতেও পারে। এটা কোনো কথা? কেমন ডাক্তার ম্যাডাম, এরকম কথা কেউ বলে? কি জানি জিনাত, উনি তো আল্ট্রাসাউন্ডে সেটাই দেখেছিলেন। নাভির কর দেখে ভেবেছিলেন ছেলে বাচ্চা হবে। এটা কি সম্ভব? হয়তো সম্ভব। কত আশা নিয়ে বসেছিলেন যে ছেলে হবে, কত খুশি আহা, ছিলেন। এটা কোনো কথা হলো? বাচ্চা সুস্থ থাকলেই চলবে। ছেলে হোক আর মেয়ে হোক, তাতে কি আসে যায়? তা ঠিক, কিন্তু বোরহান সাহেব তো চেয়েছিলেন ছেলে হোক। ওনার তো একটা নাতি আছেই। যাই হোক, ম্যাডাম, এত করে ছেলে চাওয়া উচিত না, তাতে আল্লাহ নারাজ হতে পারে না। বাহ, ভালোই তো গনি। স্টাডি করো গিয়ে, কখনোই বই ছাড়া যেন কোথাও না দেখি। ডিনার করেই পড়তে বসবো বোরহান আঙ্কেল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আয়েশা, বাচ্চারা কোথায়? ঘরে বোরহান সাহেব হোমওয়ার্ক করছে। যাও ডেকে আনো। আচ্ছা। এখনো টেবিল রেডি হয়নি কেন? এই তো হয়ে গেছে। বাচ্চারা এখন আসেনি? আয়েশা ডাকতে গিয়েছে। ঠিক আছে, তুমি বসো। বৌমা কোথায় নাদিয়া? ও উপরে ওদের ঘরে। আলী কামাল? ওর সাথেই আছে। কেন, কোনো শোক পালন করছে? যাও তোমার বোনকে ডেকে আনো। ও একটু অসুস্থ। এখন যাও, গিয়ে ডেকে আনো। ডিনারের পর শুয়ে পড়বে। বোরহান, হ্যাঁ ডিনার রেডি। দাদুরা, তোমরা পড়াশোনা করছিলে? হ্যাঁ দাদু। লক্ষ্মী মেয়ে। আমার নাতনিরা খুব পরিশ্রমী আর বুদ্ধিমতী। আমার বিশ্বাসই হচ্ছে না, এটা কি করে হয়? আর কেঁদো না, ঠিক আছে? কাল আবার যাব আমরা ডাক্তারের কাছে। একদম বাজে কথা বলবেন আলী কামাল। আরেকটা ডাক্তারের কাছে গেলে কি ছেলে হবে? আমি কত খুশি ছিলাম এটা ভেবে যে একটা ছেলে হবে। আপু, বোরহান আঙ্কেল তোমাদের ডাকছেন, ডিনার রেডি। হ্যাঁ, দেখো না, আমাকে খোঁজানোর জন্য বসে আছে। মেয়ে হবে। বাবা তোমাকে কবে ভাবে বলেছেন? তুমি পারো নিপুণ। কিচ্ছু বলবেন না, চলো আসো তো। আমাকে তাও একটু সম্মান করা হতো ছেলে হবে বলে। এখন তো এখন আর কেঁদো না, এরকম করলে তো বোরহান আঙ্কেল আরো রেগে যাবেন। চলো না।
গিয়ে কি হবে? তুমি যাও না, আমি এখানে কষ্টে মরে যাচ্ছি। আচ্ছা যাও যাও, আসছি। এটা তুমি দিয়েছো, আর তা দাদিমা দিয়েছে। তাই? এটা ডাক্তার আদিল আঙ্কেল দিয়েছে। এটা বেনু আন্টি দিয়েছে। ও কি সুন্দর, এটা অনেক এটা সুন্দর। হাসান আঙ্কেল, আর এটা মা দিয়েছে। লক্ষ্মী বাবা। বাবাটা আমার। মিস্টার আকসল, আপনার খাবার পছন্দ হয়েছে? ইয়েস, ভেরি মাচ। থ্যাঙ্কস। আন্টি, মাকে আবার ফোন করা যাবে? একটু আগেই তো কল করলাম, আবার কল করতে চাও? মাকে মিস করছি। মাও তোমাকে অনেক মিস করে। তোমার মায়ের মতো এই পৃথিবীতে আর কেউ নেই। মা তোমার জন্য সব কিছু করতে পারে বাবা। তুমি তো মায়ের একটাই ছেলে, তার কাছে তুমিই সব কিছু। তোমার কোনো ছেলে নেই? আছে। কোথায় সে? জান্নাতে। এদিকে এসো। ওভাবে কাঁদছো কেন বৌমা? কেউ মারা গেছে? আল্লাহ না করুক বোরহান। আমরা অনেক খুশি হয়েছিলাম এবার ছেলে হবে ভেবে। ও কি করবে, নিজেও কষ্ট পাচ্ছে। শোনো, আল্লাহর ইচ্ছায় আমাদের কষ্ট পেতে নেই। আল্লাহ যা দেবে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কি করবে, মেয়েরা কি সন্তান না? সন্তান সন্তানের মতোই। মেয়ে হবে বলে কষ্ট না পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এখন কান্না থামাও, তোমার বয়স অনেক কম। এখন সুস্থ আছো, এটাই অনেক। কি আর করার। নিপুণ, গুড নাইট, আবার দেখা হবে। গুড নাইট। গুড নাইট মিস্টার হেদায়েত, আপনাদের সাথে কাজ করতে পেরে সত্যি আনন্দিত। ইটস মাই প্লেজার। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। খুব বুদ্ধিমান লোক। আমরা টায়ার্ড দেখে মিটিং জলদি শেষ করে দিল। চলুন তাহলে ছাদে গিয়ে একটু ড্রিঙ্ক করে আসি। কিছু মনে না করলে আমি রুমে যেতে চাই। এত তাড়াতাড়ি? আমার একটু টায়ার্ড লাগছে। আচ্ছা। $3 লাখ। কি?